Hello friends, this is The English Teaching. ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবার চলে এলাম একটা ভিডিও নিয়ে, যেটাতে একটা প্রিপোজিশন সম্বন্ধে আলোচনা করা হবে। মোস্ট কনফিউজিং প্রিপোজিশন: অ্যাংরি, অ্যাংরি উইথ, অ্যাংরি অ্যাট অ্যান্ড অ্যাংরি অ্যাবাউট। চলো সময় নষ্ট না করে প্রিপোজিশনটিতে আসা যাক। অ্যাংরি উইথ। অ্যাংরি উইথ কখন আমরা ব্যবহার করব সেটা সম্বন্ধে দেখে নিই। হোয়েন রেফারিং টু লিভিং থিং, যখন কোনো জীবন্ত জিনিসকে নির্দেশ করে, যখন কোনো জীবন্ত জিনিসকে নির্দেশ করে, কোনো একটা বাক্য, কোনো একটা সেন্টেন্স যখন একটা জীবন্ত জিনিসকে নির্দেশ করে, তখন অ্যাংরি এর সাথে উইথ বসে। যেমন পিপুল মানে মানুষজন, অ্যানিম্যাল কোনো জীবন্ত পশু। এছাড়াও হোয়েন দ্য অ্যাঙ্গার ইজ ডিরেক্টেড টু লিভিং থিং, পার্টিকুলারলি অন পারসন, বিশেষ করে পারসন মানে ওই মানুষজন। যখন রাগটা কোনো একটা মানুষের উপর নির্দেশ করে, তখন আমরা অ্যাংরি এর পর উইথ বসাবো। এক্সাম্পল: হি ইজ অ্যাংরি উইথ মি। এখানে দেখো অ্যাংরি এর পর উইথ বসেছে। আই অ্যাম অ্যাংরি উইথ মাই ব্রাদার। হি ইজ অ্যাংরি উইথ হিজ জুনিয়র্স। আই অ্যাম অ্যাংরি উইথ দ্য ক্যাট। ক্যাট একটা লিভিং থিং, অ্যানিম্যাল। হি ইজ অ্যাংরি উইথ দ্য ডগ। এখানে ডগ একটি অ্যানিম্যাল, তাই অ্যাংরি উইথ হয়েছে। এই প্রিপোজিশনটি খুবই একটি কনফিউজিং। এই প্রিপোজিশনটি এই জন্য একটি কনফিউজিং প্রিপোজিশন, কারণ ব্রিটিশ ইংলিশ আর আমেরিকান ইংলিশের জন্য। আমাদের ইন্ডিয়াতে ব্রিটিশ ইংলিশ, আমেরিকান ইংলিশ দুটোই চলে, তাই কেউ অ্যাংরি উইথ ইউজ করে, কেউ অ্যাংরি অ্যাট ইউজ করে সেম সেন্টেন্সে, তাই এটি কনফিউজিং। কিন্তু আমাদের এক্সামের ক্ষেত্রে এই ভিডিওটি খুবই একটি সাহায্য হবে, তোমাদের কনফিউশনটি অনেকটাই দূর হবে। এবার আমরা আসবো অ্যাংরি অ্যাট। হোয়েন দ্য অ্যাঙ্গার ইজ ডিরেক্টেড টু নন লিভিং, যেমন ডোর, কার। আমাদের যখন রাগটা কোনো একটা জড় পদার্থের উপর হয়, যেমন ডোর দরজার উপর, কার গাড়ির উপর, অ্যান্ড অলসো ফর পারসন, এখানেই কনফিউজিং। অ্যান্ড অলসো ফর পারসন অন স্পেসিফিক রিজন, অ্যাকশন, বিহেভিয়ার, সিচুয়েশন। যখন কোনো ব্যক্তির উপর একটা নির্দিষ্ট কারণের উপর রাগ হয়, তখন আমরা অ্যাংরি অ্যাট ইউজ করব। এটি একটি খুবই সঠিক ইউজ। যদি কোনো ব্যক্তির উপর রাগ হয় তাহলে অ্যাংরি উইথ হয়, কিন্তু যদি সেন্টেন্সটিতে ওই ব্যক্তির উপর রাগের কারণটি দেওয়া থাকে, কিসের জন্য রাগ হচ্ছে, কোনো অ্যাকশানের জন্য, কোনো ব্যবহারের জন্য, কোনো সিচুয়েশনের জন্য যদি ওই ব্যক্তির উপর রাগ হয়, তাহলে অ্যাংরি অ্যাট ব্যবহারটি সঠিক। এক্সাম্পল: শি ইজ অ্যাংরি অ্যাট হার ফ্রেন্ড। সে তার বন্ধুর উপর রাগ করেছে, খুবই রাগ করেছে। কিসের জন্য? ফর বিট্রেইং হার ট্রাস্ট। এখানে উইথও ব্যবহার করা যায়, কিন্তু আমাদের এক্সামের ক্ষেত্রে অ্যাটটি সঠিক। শি ইজ অ্যাংরি অ্যাট হার ফ্রেন্ড
ফর বিট্রেইং হার ট্রাস্ট, তার বিশ্বাস ভঙ্গ করার জন্য সে রাগ করেছে। এখানে কারণটি দেওয়া আছে, তাই একটি নির্দিষ্ট কারণের জন্য কোনো ব্যক্তির উপর রাগ হয়েছে, তাই অ্যাংরি অ্যাট সঠিক ইউজ। আই অ্যাম অ্যাংরি অ্যাট হিম ফর লাইং টু মি, আমি তার প্রতি খুব রাগ করেছি। ফর কিসের জন্য? ফর লাইং টু মি, আমাকে মিথ্যে কথা বলেছে। এখানে কারণটি দিয়ে আছে একটি নির্দিষ্ট কারণ। এখানে কোনো ব্যক্তির উপর, আবার বলছি, এখানে যদি কোনো ব্যক্তির উপর রাগ হয় আর সেটির কোনো কারণ দেওয়া থাকে তাহলে অ্যাট হচ্ছে সঠিক ইউজ। আর যদি কোনো কারণ দেওয়া না থাকে তাহলে উইথ হচ্ছে সঠিক ইউজ। এবার চলে আসি নেক্সট, অ্যাংরি অ্যাবাউট হোয়েন রেফারিং টু সার্টেন টপিক, সিচুয়েশন, ইভেন্ট। যখন একটা নির্দিষ্ট কোনো টপিকের উপরে, কোনো ঘটনার উপরে, কোনো অবস্থার উপরে বলা হয় তখন অ্যাংরি অ্যাবাউট। এক্সাম্পল, তোমরা এক্সাম্পলটি দেখলেই বুঝতে পারবে। হি ইজ অ্যাংরি অ্যাবাউট দ্য সাডেন প্রাইস রাইজ অফ এসেন্সিয়াল গুডস। এখানে দেখো প্রাইস রাইজটা একটা টপিক, সিচুয়েশন, ইভেন্ট। নিত্য প্রয়োজনীয় জিনিসের দামপত্র বেড়ে গেছে, তাই সে রাগ, তার উপর রাগ, তাই অ্যাংরি অ্যাবাউট। হিজ প্যারেন্টস ওয়ার অ্যাংরি অ্যাবাউট হিজ পুয়ার গ্রেডস। এখানে তার বাবা মা রাগ করেছে কিসের জন্য? তার গ্রেড কম এসেছে, খুব কম এসেছে গ্রেড মানে এ বি সি এক্সামে যে গ্রেড হয় সেই গ্রেড কম এসেছে। সি ইজ অ্যাংরি অ্যাবাউট দ্য ডিলে অফ আর ফ্লাইট। দেখো এখানেও একটা সিচুয়েশন, ইভেন্ট, টপিককে নির্দেশ করছে। তার ফ্লাইটটা ডিলে হয়ে গেছে, লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে, তার জন্য সে অ্যাংরি, রাগ করছে, তাই অ্যাংরির পর অ্যাবাউট। তাহলে এক কথায় বলতে গেলে অ্যাংরি উইথ লিভিং থিং, অ্যাংরি অ্যাট নন লিভিং থিং। কিন্তু আবার লিভিং থিং যখন কোনো পার্সনকে যখন নির্দেশ করে, কোনো ব্যক্তিকে নির্দেশ, তখনও ব্যবহার হয়। কিন্তু যদি পার্সনের উপর রাগটার কোনো কারণ বোঝায়, যদি কারণ দেওয়া থাকে তাহলে অ্যাট ব্যবসাতে হয়। আর অ্যাবাউটটা সম্পূর্ণ একটু আলাদা। কোনো একটা জেনারেল টপিক, কোনো একটা সিচুয়েশন, অবস্থা, কোনো একটা ঘটনার উপর যদি নির্দেশ করে তাহলে অ্যাংরি অ্যাবাউট হয়। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, আর কনফিউশন তোমাদের থাকবে না। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো। এটা খুব একটা কনফিউজিং প্রিপোজিশন, পরীক্ষায় অনেক সময় জেনেও ভুল হয়ে যায়, তাই আমি অনেকটা চেষ্টা করলাম তোমাদের কনফিউশন দূর করার জন্য।